সকাল সকাল দেখো শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে। তো আমরা সকাল সকাল একটা বেরিয়ে গেলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম এরকম একটা এনজয়মেন্ট। আর বেসিক্যালি এটা আমাদের ক্রিকেট টিম। সো আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি সকালবেলা। তারপরে যখন আমরা ট্রেনে উঠেছিলাম, তো ট্রেনে এরকম সুন্দর সুন্দর গরম গরম ভেজিটেবল চপ বিক্রি হচ্ছিলো। সো এটা দিয়েই আমাদের সকালটা শুরু হলো অ্যাকচুয়ালি। তারপর আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশনে, দেখতেই পাচ্ছ। তারপরে এই দর্শনীয় স্থানগুলো আমরা ভ্রমণ করলাম টোটো করে। তো টোটোতে আমরা এইভাবে ঘুরছিলাম, জায়গাগুলো সত্যি অসম্ভব সুন্দর। আর এটা ঠিক আমি নামটা বলতে পারবো না, তবে এই সব জায়গায় আমরা ঘুরেছিলাম, অনেক ফটোশ্যুট করেছি। তবে সব ফটো ফেসবুকে আপলোড করা আছে, তো যারা দেখতে চাও স্পেশালি তারা দেখে নিতে পারো ওখান থেকে। আর এই ব্লগটাতে বড় করলাম না, যার জন্য ফটোগুলো আপলোড করলাম না। তো যতটা সম্ভব তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারো। আর বুঝতেই পারছো আমাদের সাথে যেহেতু ম্যাম আছেন, সো আমাদের এনজয়টা আরও কোন লেভেলে পৌঁছে গেছে। আর এখানে সবথেকে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে যতগুলো আমরা দর্শনীয় স্থান দেখেছি সবগুলোই হচ্ছে পোড়া মাটি, লাল মাটি। তো আই থিঙ্ক এখানে হয়তো এটাই হচ্ছে এর স্পেশালিটি। তো এরকম সুন্দর সুন্দর জায়গা আরও আছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের সময়ের মধ্যে যতটা দেখার। আর আরও একটা বিস্ময়কর ব্যাপার কি, আমরা হচ্ছে তোমার ছিন্নমস্ত একটা ঠাকুর ছিল, মন্দির ছিল, তো সেখানে আমরা পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। এবং আরেকটা মন্দির ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, তো সেই মন্দিরের মাকে দেখতে পেয়েছি। তারপরে চলে গেছিলাম সোজা লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য আমরা গৃহিণী তে গেছিলাম। তো এখানের খাবার দাবার খুবই সুন্দর, তবে একটা জিনিস কি, ওদের প্রাইসটা অনেকটাই বেশি তুলনামূলকভাবে। তো ঠিক আছে, আমরা সেটা লাঞ্চটা করার পরে আমরা আরেকটু বেরিয়ে পড়লাম এবং তারপরে আমরা গেছিলাম একটা মার্কেটে। তো সেই মার্কেটে বেসিক্যালি সেম পোড়ামাটির জিনিস পাওয়া যায়, অনেক ইউনিক ইউনিক কুর্তি, শাড়ি, ওদের হ্যান্ডমেড অনেক ব্যাগ এগুলো পাওয়া যায়। এবং এখানে আরেকটা আকর্ষণীয় হচ্ছে এই সাঁওতাল নাচ। তো এরা ধামসা মাদল বাজিয়ে যে মানে একটা শো করছিলেন, তো সেখানে আমরা নিজেরাও পার্টিসিপেট করেছি। তো খুব ভালো লাগছিলো এটা। অ্যাকচুয়ালি এটা শান্তিনিকেতনে দেখা যায়, আমি যতদূর দেখেছিলাম। তো শান্তিনিকেতন আমি তেমনভাবে যাইনি, বাট সেই একটা আকর্ষণীয় জিনিসটা যেটা শান্তিনিকেতনে পাওয়া যায়, তো সেটা আমরা এখানে পেয়েছি। যেমন সোনাঝুরির হাট ওখানে বিখ্যাত, তো এখানে এইরকম একটা হাট পেয়েছি আমরা। তো মধুদি, বন্দনাদি, আমি, কুমকুম, তো এরকম অনেকেই আবার এর সাথে জয়েন করেছিলাম। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো, জানিও আমাকে। তারপর ঘুরতে ঘুরতে অনেক জিনিসই কিনে ফেললাম এবং পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। তো আমাদের রুম নাম্বার 155 ছিল। তো দেখো তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিই, রুমটা কেমন, জাস্ট ওয়াও। তো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আমাদের দেখতে দেখতে একটা দিন সত্যি শেষ হয়ে গেল, মানে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, টাটা।